কথা তোমাদের কোনো আকল তোমাদেরকে তখন দেয় নাই। তখন দিয়েছিলেন না আল্লাহ। আমরা কিছুই জানি না আমরা মায়ের পেটে কেমন ছিলাম। বলেন তো, পৃথিবীর কেউ বলতে পারবে যে আমি মায়ের পেটে বসেছিলাম, না মায়ের পেটে আমি শুয়েছিলাম, মায়ের পেটে আমি দাঁড়িয়েছিলাম, মায়ের পেটে আমি কাঁদতে হয়েছিলাম, মায়ের পেটে আমি অন্যদিকে ছিলাম, মায়ের পেটে আমি বসেছিলাম, মায়ের পেটে আমি কুচিমুচি করেছিলাম, মায়ের পেটে আমি হাত তুলে খেয়েছি? কেউ বলতে পারবে কি? জোরে বলেন, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তা'লামুনা শাইআ, বিন্দু পরিমাণ জ্ঞান তখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেই নাই। এবার খালি একটা নিয়ামতের কথা আপনাদেরকে বলবো। মার পেটের ভিতরে ছিলাম, বাইগো মার পেটের ভিতরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে গো, আমার রহমতের কত নজর করে দেখাও, আমার নিয়ামতের কত নজর করে দেখাও, আমার কথা একটু মনে করে দেখো। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমার তরফ থেকে তোমার রিজকের ব্যবস্থা করে দিয়েছিলাম। নারে তাকবীর। মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন। মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্য দান করে দিয়েছেন। মার পেটের ভিতরে আমাদেরকে অধিক দাও, লিখে দাও, পরে দেওয়া হবে। মার পেটের ভিতরে সব কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চলছেন, মার পেটের ভিতরে তোমাকে রিজিক দিয়ে দিলাম। এবার খালি কেমন করে দিয়েছেন? আচ্ছা ভাই, আমি যে বাংলা ভাষায় কথা বলছি, আসামের বাংলাতে কিছু কিছু আপনারা বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, শুনে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাইছেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কেমন করে রিজিক দিয়ে দিলাম তুমি নজর করে দেখো। তুমি মার পেটের ভিতরে, তুমি 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে। ভাই গো, মাদানী সাহেব বলছিলেন কত সুন্দর করে কেমন করে রক্তের ঢিমার তরফ থেকে মানুষের সৃষ্টি যেমন রাব্বুল আলামিনের বিধানটা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাই গো, মার পেটের ভিতরে আমি একটা দিনও হাতটা তুলে মুখের ভিতরে কোনো খাদ্য দিয়ে মার পেটের ভিতরে বড় হয়ে নাই। এবার তাহলে কেমন করে মার পেটের ভিতরে মানুষের আকৃতি হয়ে গেলাম, কেমন করে বড় হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাইছেন, পৃথিবীর মানুষ রে, তোমার যে মা ছিল, তোমার মা যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো খাদ্য খাইতো, তোমার মা যদি ফল ফলসি খাইতো, তোমার মা যদি ভিটামিন খাইতো, তোমার মা যদি আয়রন ট্যাবলেট খাইতো, তোমার মা যদি ভালো ভালো জিনিসগুলিন খাইতো, তোমার মায়ের একটা নারীর সঙ্গে নারী